हरे कृष्ण सकल के दंडवत प्रणाम। तो आसुन आमरा श्री गुरुदेवेर कृपाय कृष्ण कथाय आसबो। तो आज आलोचना करब श्रीमद् भागवत महापुराण तार प्रथम अध्यायेर प्रथम स्कंदेर प्रथम अध्यायेर प्रथम श्लोक सम्पर्के। এই যে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, এই কথাটা বা এই শ্লোকটা সমগ্র ভাগবতের সার মর্ম বলা যেতে পারে। প্রথমে তো মঙ্গলাচরণ এই কথা বলা হচ্ছে। প্রথমে কি বলা হচ্ছে? ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যত অন্নয়াৎ ইতরতশ্চার্থেষু অভিজ্ঞ সারাৎ তেন ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজোবারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধাম্না সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। এর অর্থ কি বলা হচ্ছে? শ্রীল সুখদেব গোস্বামী বা ব্যাসদেব যাকেই ধরুন না কেন, ভাগবতের মঙ্গলাচরণে এই কথাটা বলছেন। এর অর্থ কি? আমি প্রথমেই ভগবান শ্রী বাসুদেবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। কারণ কি? বাসুদেবের কৃপা ছাড়া বাসুদেবকে বোঝা যায় না। বাসুদেবের কৃপা ছাড়া বাসুদেবকে উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য সবার প্রথমেই বলছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই বাসুদেব কথাটার পূর্বে কি যোগ করছেন? ভগবতে, অর্থাৎ বাসুদেবই হলেন ভগবান। তোমরা সেই কথাটাই আলোচনা বা শ্রবণ করতে চলেছ। এই কথা যেন শ্রীল ব্যাসদেব আমাদেরকে বুঝিয়ে দিলেন। দেখুন, আমরা অনেক দেবদেবীর পূজা করি, সেখানে এই ভগবতে কথাটা থাকে না। আমরা বলি কি? ওম নমঃ শিবায়। এখানে ভগবতে কথাটা প্রযুক্ত হয় না। আমরা বলি ওম ব্রহ্মণে নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ ইত্যাদি প্রণাম। কিন্তু ভগবতে এই কথাটা শ্রীল ব্যাসদেব শুধুমাত্র শ্রীকৃষ্ণ বা বাসুদেবের ক্ষেত্রেই ব্যবহার করেছেন। সেই জন্য এখানে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই ওম নমো ভগবতে বাসুদেবায় এই কথাটা বলে। পরের অর্থটা কি? এরপর বলছেন, যিনি এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মূল কারণ, যিনি সমস্ত কিছুর মধ্যে প্রত্যক্ষভাবে বিদ্যমান এবং অসৎ বস্তু থেকে পৃথক, যিনি সমস্ত কিছু সম্বন্ধেই অভিজ্ঞ এবং সম্পূর্ণভাবে স্বাধীন, যিনি আদিকবি ব্রহ্মাজিকে সর্বপ্রথম বেদ জ্ঞান প্রদান করেছেন, যার তত্ত্ব নিরূপণ করতে জ্ঞানী ব্যক্তিরাও স্তব্ধ হয়ে যান বা মহাচ্ছন্ন হয়ে যান। কিরকম ভাবে? ঠিক যেমন মহাচ্ছন্ন হয়ে
আগুনে জল এবং জলে মাটি দর্শন হয়, এবং যার প্রভাবে 3 গুণের মাধ্যমে জড় প্রকৃতি প্রকাশিত হয়, এবং এই জড় প্রকৃতিতে জড় প্রকৃতিকে নিত্য সত্য বলে মনে হয়। যিনি জড় জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে তার নিত্য ধামে নিত্য কাল বিরাজ করেন, আমি সেই নিত্য সত্য পরম পুরুষের ধ্যান করি। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকেই এই কথা বলে মঙ্গলাচরণ করা হচ্ছে। এবার আমরা সেটা কিঞ্চিত ব্যাখ্যা করার চেষ্টা করব। কি বলছেন? যিনি এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মূল কারণ। সৃষ্টি কে করেন? এই জড় জগতের ব্রহ্মাজি। স্থিতি কে করেন? বিষ্ণুজি। আর সংহার কে করেন? মহেশ্বর বা শিবজি। এটা দায়িত্ব। তো আপাত দৃষ্টিতে এদেরকেই কর্তা বলে মনে হয়, কিন্তু ব্রহ্ম সংহিতাতে যদি আমরা যাই, সেখানে দেখতে পাবো ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বামাঙ্গদ সৃজত বিষ্ণু দক্ষিণাঙ্গা প্রজাপতি জ্যোতির্লিঙ্গ ময়ং সম্ভং কূর্চদেশা দবাসৃজত। অর্থাৎ সেই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, যার বাম অঙ্গ থেকে বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন, শ্রী বিষ্ণু, যার দক্ষিণ অঙ্গ থেকে প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হয়েছিলেন, এবং জ্যোতির্লিঙ্গ রূপে শম্ভুজি কূর্চ দেশ থেকে আবির্ভূত হয়েছিলেন। কূর্চ দেশ বলতে 2 ভ্রুর মধ্য থেকে আবির্ভূত হয়েছিলেন। তাহলে এই 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এনারা সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের দায়িত্বে আছেন। কিন্তু এনারা কোথা থেকে সৃষ্টি হয়েছেন? সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে। তাহলে সেই শ্রীকৃষ্ণ বা বাসুদেবী কি এই সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মূল কারণ হলেন না? হলেন তো? তাহলে এই কথাই ভাগবতে বলছেন, আমরা ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করি, কিন্তু সকলেই সেই কৃষ্ণ থেকেই আবির্ভূত বা প্রকাশিত হয়েছেন। সেই কথা এখানে বলা হচ্ছে। আমি প্রথমেই বললাম যে এই শ্লোকটা সমস্ত ভাগবতের সারবস্তু বলে আমার মনে হয়েছে। এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি সত্যিই তাই। তো তারপর কি বলছেন? যিনি সমস্ত কিছুর মধ্যে প্রত্যক্ষভাবে বিদ্যমান। এই জগতে আমরা যা কিছু দর্শন করছি, সমস্ত কিছুর মধ্যেই তিনি বিদ্যমান। তিনি আছেন। তিনি আমার মধ্যে, তিনি আপনার মধ্যে, তিনি আর 5 জন সকলের মধ্যে। তিনি বিশ্বের প্রত্যেকটা ধূলি কণার মধ্যে, প্রত্যেকটা অণু পরমাণুর মধ্যে তিনি বিদ্যমান। তিনি বিরাজ করছেন প্রত্যক্ষভাবে। সেই কথা ভাগবত বলে দিচ্ছেন। আমাদের প্রত্যেকটা কর্মের সাক্ষী তিনিই। কারণ কি? সাধারণত অন্যায় কাজগুলো রাতের অন্ধকারে হয়। যারা করে এই অন্যায় কাজগুলো, তারা এই ভাগবতের সংস্পর্শে কখনো আসেননি বলে করেন। যদি কখনো এই শ্লোকটা উপলব্ধি করতে পারতেন, তাহলে তারা অবশ্যই বুঝতে পারতেন যে শ্রী বিষ্ণু বা শ্রী বাসুদেব আমাদের সাক্ষী রূপে আমাদের কাছেই বর্তমান। আমাদের সমস্ত কর্মকে তিনি প্রত্যক্ষভাবে দর্শন করছেন। এই জগতে আমরা ঘুষ দিয়ে বা টাকা খাইয়ে আমরা অপরাধের শাস্তি থেকে মুক্ত হতে পারি, কিন্তু সেই জগতে ঘুষ নেই, সেই জগতে প্রতারণা নেই, অবিচার নেই। এটাকে আমাদেরকে
উপলব্ধি করতে হবে। ভাগবত সেই কথা বলে দিচ্ছেন যে তিনি সমস্ত কিছুর মধ্যে প্রত্যক্ষভাবে বিদ্যমান এবং অসৎ বস্তু থেকে পৃথক। যা কিছু অসৎ বস্তু, অনিত্য বস্তু, সেটা থেকে ভগবান সম্পূর্ণভাবে পৃথক বা আলাদা। যিনি সমস্ত কিছু সম্বন্ধে অভিজ্ঞ, যিনি সব কিছুই জানেন। অভিজ্ঞ মানে যিনি সবকিছুই জানেন। আমরা গীতাতেও দেখতে পাই 4th অধ্যায়ে বলছেন, ভগবান বলছেন যে হে অর্জুন, তুমি সবকিছু জানো না, কিন্তু আমি সমস্ত কিছু জানি না। এই কথা 4th অধ্যায়ে ভগবান বলছেন। তো সেই একই কথার পুনরাবৃত্তি এখানে ভাগবতেও দেখতে পাওয়া যায়। সেখানে কি বলছেন যে তিনি সমস্ত কিছু সম্বন্ধে অভিজ্ঞ। আমরা আমাদের নিজের সম্বন্ধেই অনেক কিছু জানি না, কিন্তু ভগবান তিনি যেহেতু পরমেশ্বর, তিনি বিভু চৈতন্য, তো সেই পরমেশ্বর ভগবান শুধু মানুষের নয়, প্রত্যেকটা জীবের ভূত, ভবিষ্যৎ, বর্তমান, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত কিছুই তিনি জানেন। এবং এর বাইরেও যা কিছু, সমস্ত কিছুই তিনি জানেন। তাই তিনি হলেন পরম অভিজ্ঞ এবং সম্পূর্ণভাবে স্বাধীন। আমরা কিন্তু স্বাধীন নই, সকলে আমরা পরাধীন। ছোটবেলায় মা বাবার পরাধীন, তারপর বয়স হলে, একটু বড় হলে যখন আমরা স্কুল কলেজে যেতে শিখি, তখন সেখানেও পরাধীন, কারণ আমরা আমাদের নিজেদের মতো চলতে পারি না। শিক্ষক মহাশয়দের পরাধীন, তাদের কাছে আমরা। এরপর বিভিন্ন পদক্ষেপেই কিন্তু আমরা দেখতে পাই পরাধীন। শুধু ব্রিটিশ শাসনকালে যে আমরা পরাধীন ছিলাম এমন নয়, ব্রিটিশরা আসার আগে আরো একজনদের কাছে আমরা পরাধীন ছিলাম, তারও আগে আমরা আরো একজনদের কাছে পরাধীন ছিলাম। বর্তমান যুগেও আমরা সম্পূর্ণভাবে স্বাধীন নই। আমরা আমাদের ইচ্ছা মতো কথা বলতে পারি না, ইচ্ছা মতো ভাবে চলতে পারি না। তো সম্পূর্ণভাবে আমরা স্বাধীন নই। কেন? এই জীবাত্মার প্রকৃতি এটা, এরা সম্পূর্ণভাবে স্বাধীন হতে পারে না। ঠিক যেমন এক বিন্দু জল কখনো সমুদ্র হতে পারে না, ঠিক সেই রকম জীবাত্মা যখন এই জড়া প্রকৃতিতে জড় দেহ ধারণ করে, তখন সেও কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে থাকতে পারে না। জড়া প্রকৃতির 3 গুণ তাকে পরাধীন করে রেখে দেয়। কিন্তু ভগবান যেহেতু এই জড়া প্রকৃতির 3 গুণ থেকে মুক্ত, 3 গুণের অতীত, তাই তিনি একমাত্র সম্পূর্ণভাবে স্বাধীন। এবং তারপর কি বলছেন, যিনি আদিকবি ব্রহ্মাজিকে সর্বপ্রথম বেদ জ্ঞান প্রদান করেছেন। শ্রীকৃষ্ণ এই জড় ব্রহ্মাণ্ড রচনা করার পর প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা সৃষ্টি করেন, প্রত্যেক ব্রহ্মাণ্ডে। তো সেই ব্রহ্মাজিকে দায়িত্ব দেন এখানে সৃষ্টি কার্য পরিচালনা করার জন্য। কিন্তু ব্রহ্মাজির সেই শক্তি কোথায়? কারণ তিনি তো আমাদেরই মতো জীবাত্মা। তিনি তার কর্মফলে, সুন্দর কর্মের ফলে সেই ব্রহ্মপদ লাভ করেছেন মাত্র, কিন্তু সেই জড় ব্রহ্মাণ্ডে সৃষ্টি করার যে ক্ষমতা তার তো নেই। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই বেদ জ্ঞান প্রদান করেছিলেন সর্বপ্রথম। এই বেদ জ্ঞানের মধ্য দিয়ে তাকে শক্তি প্রদান করেছিলেন। কে করেছিলেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এখানে একবারও বলা হলো না কৃষ্ণ কোথা থেকে এই জ্ঞান পেয়েছিলেন। কারণ কৃষ্ণ হলেন আদিপুরুষ, সর্বকারণের পরম কারণ। তিনি কোথা থেকে পেয়েছিলেন এটা কোথাও পাবেন না, কারণ এই জ্ঞান তার নিজস্ব, তিনি দিয়ে থাকেন সকলকে। তো তার এই নিজস্ব জ্ঞান তিনি কাকে প্রদান করলেন? এই জড় ব্রহ্মাণ্ড পরিচালনার জন্য বা সৃষ্টি করার জন্য
ব্রহ্মাজিকে প্রদান করেছিলেন। সেই কথাই ভাগবতে এই শ্লোকে বলা হচ্ছে যে ব্রহ্মাজিকে সর্বপ্রথম বেদ জ্ঞান প্রদান করেছিলেন, এবং যার তত্ত্ব নিরূপণ করতে জ্ঞানী ব্যক্তিরাও স্তব্ধ হয়ে যান বা মোহগ্রস্ত বা মোহাচ্ছন্ন হয়ে পড়েন। অতি জ্ঞানী ব্যক্তি তারাও ভগবানকে উপলব্ধি করতে গিয়ে তারাও সে পিচ্ছিল পথে, যদি আমরা পাহাড়ে উঠি তাহলে কি হয়, পর্বত আরোহণ করি তাহলে কি হবে, যেমন পিছলে গিয়ে যেমন আমরা পড়ে যাই, ঠিক সেই রকম জ্ঞানী ব্যক্তি বলতে যারা জাগতিক জ্ঞানের উপর ভিত্তি করে কৃষ্ণকে খুঁজতে চায়, কৃষ্ণকে জানতে চায়, কৃষ্ণ সত্যিই ভগবান, আমি সেটা পরীক্ষা করব, তারাও মহাচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক যেমন মহাচ্ছন্ন হয়েছিলেন এই জড়জগতের সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত বা সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত ব্রহ্মাজি বৃন্দাবনে কৃষ্ণকে পরীক্ষা করতে এসেছিলেন। এই কিনা পরমেশ্বর ভগবান সখাদের এঁটো খাচ্ছে, সখাদেরকে তাদের ধুলো কাদা মাখা চরণগুলোকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই কিনা পরমেশ্বর, আমি এটা পরীক্ষা করব। এই পরীক্ষা, এই মনোভাব নিয়ে যারা ভগবানকে জানতে চায় তারা মহাচ্ছন্ন হয়ে পড়ে অধঃপতিত হয়। এই শিক্ষাই ভাগবত আমাদেরকে প্রদান করছে। ঠিক সেরকম এই জড়জগতে আজ আমরা বহু মানুষকে দেখতে পাই যারা নিজেদের জ্ঞানের অহংকারে গীতাকে বুঝতে চায়, নিজেদের জ্ঞানের অহংকারে। ঠিক যেমন আমার চোখ আছে বলে, চোখের দৃষ্টি শক্তি প্রবল আমার, তার জন্য আমি রাত্রেবেলা সূর্যকে আমি খুঁজবো, সমগ্র আকাশ তন্ন তন্ন করে খুঁজবো, তছনছ করে দেবো। সে কি জীবনে খুঁজে পাবে সূর্যকে? পাবে না তো। ঠিক সেরকম আমাদের জ্ঞানী সমাজ কতটা ঠিক এইরকমই, যে আমার প্রচুর জ্ঞান বুদ্ধি, আমার বুদ্ধি মানুষ কোটি টাকা দিয়ে কেনে, তো আমি কৃষ্ণকে উপলব্ধি করতে পারবো না। তো তারা ঠিক এইভাবেই মহাচ্ছন্ন হয়ে অধঃপতিত হয়। কৃষ্ণকে উপলব্ধি করা তো দূরের কথা। ঠিক সেই কথাই এই ভাগবতে বলছেন যে জ্ঞানী ব্যক্তিরাও স্তব্ধ হয়ে যান সেই পরম তত্ত্বকে উপলব্ধি করতে। সেই পরম তত্ত্বকে উপলব্ধি করার একটাই রাস্তা, সেটা কি? তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। একজন সদ্গুরুদেবকে প্রণিপাত করো, তত্ত্বজ্ঞানী যিনি সেই তত্ত্বকে নিজে উপলব্ধি করতে পেরেছেন, তাকে প্রণিপাত করো, তার সেবা করো, তাকে পরিপ্রশ্ন করো, প্রশ্ন করো, এর দ্বারা তাকে সন্তুষ্ট করো। অর্থাৎ তত্ত্বজ্ঞানী ব্যক্তিকে সন্তুষ্ট করে, অর্থাৎ শ্রী গুরুদেবকে সন্তুষ্ট করে এই জ্ঞান আমরা প্রাপ্ত হতে পারি। আর অন্য কোনো উপায়ে আমাদের জড়জাগতিক বুদ্ধি, শিক্ষা, এগুলোতে এর কোনো ভূমিকা নেই। এইটাই এখানে বলা হচ্ছে। এই যে জ্ঞানী ব্যক্তিরা মহাচ্ছন্ন হয়ে পড়ে, তারা কিরকম ভাবে মহাচ্ছন্ন হয়? মহাচ্ছন্ন হয়ে কি দেখে এখানে বলছেন, ঠিক যেমন মহাচ্ছন্ন হয়ে আগুনে জল দেখে, মোহগ্রস্ত হয়ে অনেক মানুষ আগুনের মধ্যেই জল দেখে, আগুন চিকচিক করছে, সেটা মনে হচ্ছে জল যেন সেখানে যেন সূর্যের কিরণ বা চাঁদের কিরণ করে চিকচিক করছে, এরকম ভ্রম। আবার অনেক সময় জলে মাটি দর্শন হয়, মহাচ্ছন্ন হলেই তো এইগুলো হয়। দড়িকে সর্প জ্ঞান হয় বা সর্পকে রজ্জু বলে ভ্রম হয়, এগুলো কখন হয়? যখন প্রকৃত আলোর অভাব থাকে। অর্থাৎ আমরা মহাচ্ছন্ন হয়ে পড়ি কখন? যখন আমাদের চেতনার মধ্যে প্রকৃত জ্ঞানের অভাব হয়ে যায়, ঠিক সেই সময়। এইটাই বলছেন। আবার কি বলছেন? যার প্রভাবে, অর্থাৎ সেই পরমেশ্বরের প্রভাবেই 3 গুণের মাধ্যমে জড় প্রকৃতি প্রকাশিত হয়। আমাদের এই জগৎকে যদি ভাগ করি, কটা জগৎ পাওয়া যাবে? 2টো। কি কি? হ্যাঁ, একটা চিৎ জগৎ আর একটা জড় জগৎ। চিৎ জগৎ নিত্য প্রকাশিত, কিন্তু এই জড় জগৎ অনিত্য, কখনো প্রকাশিত হয়, কখনো অপ্রকাশিত হয়। এই
তো সেই ভগবানের প্রভাবে এই গীতাতেও এই কথা বলছেন, ভগবান বলছেন যে শ্রীয়তে সচরাচরম, এরকম একটা কথা বলছেন যে আমার অধ্যক্ষতা ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রীয়তে সচরাচরম, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি এই জড় জগৎকে কি করেন, কখনো কখনো শ্রীয়তে সচরাচরম বারবার রচনা করেন। তাহলে বারবার রচনা করেন মানে ধ্বংস হয়, ধ্বংস করলে তো আবার নতুন করে সৃষ্টি হবে। যার ধ্বংস হয় না তাকে কি নতুন করে সৃষ্টি করা যায়? যায় না। সেই কথা গীতাতেও বলছেন। আর কি বলছেন না, সেই 3 গুণের প্রভাবে, 3 গুণটা কি কি মনে আছে? হ্যাঁ, সত্য, রজ আর তম। এই 3 গুণের দ্বারা জড় প্রকৃতি আমাদের এই বিশ্ব অর্থাৎ জড় জগৎকে পরিচালনা করছেন। এই জড় প্রকৃতিকে নিত্য সত্য বলে মনে হয়। কেন? এই জড় প্রকৃতির মধ্যে আগে আমরা আলোচনা করলাম ভগবান সর্বত্র বিদ্যমান। তাহলে এই জড় জগতেও তিনি বিদ্যমান, তার শক্তি আছে, তার শক্তি এখানে বিরাজ করছেন। সেই তিনি আছেন বলে, সেই নিত্য সত্য আছে বলে এই জড় জগৎকেও নিত্য সত্য বলেই আমাদের মতো বদ্ধ জীবের মনে হয়। বদ্ধ জীব কি মনে করে? এই জড় জগৎটাও নিত্য। একটা গৃহ করলাম নিত্য, আমি এই সঞ্চয় করলাম এটা নিত্য, এটা মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সেটা নিত্য নয়। প্রকৃতপক্ষে এই জড় জগৎ সত্য, কিন্তু নিত্য সত্য নয়। সত্য আর নিত্য সত্যের মধ্যে পার্থক্য আছে। সত্য কোনটা আর নিত্য সত্য কোনটা আমাদেরকে বুঝতে হবে। সত্য কি একটা জড়জাগতিক দৃষ্টান্ত বা উদাহরণের দ্বারা আলোচনা করলে বোঝা যাবে। সেটা কি না, সত্য এটা একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা উমুকের বাড়ি যাব কোন দিকটা বা কোন বাড়িটা? আমি বললাম যে আপনি চলে যান এখান দিয়ে, একটা বাড়ির ছাদে কাক বসে আছে, ওইটা হচ্ছে সেই যার বাড়ি আপনি খুঁজছেন তার বাড়ি ওটা। আচ্ছা, সেই ব্যক্তিটা যখন যাবে সেই বাড়ির সামনে, সেই কাকটা তো উড়ে চলে যেতে পারে। লোকটা কিন্তু সত্যি বলছে। কেন? লোকটা দেখে এসেছে ওই ব্যক্তির বাড়ির ছাদে 2টো কাক বসে আছে, সেই জন্য ঠিকানা দিলেন কি যে আপনি এই সোজা চলে যান, হ্যাঁ এই দোতলার ছাদে 2টো কাক বসে আছে, ওইটা হচ্ছে অমুক ব্যক্তির বাড়ি। এটা কি সঠিক পরিচয় হলো? সঠিক পরিচয় দান করা হলো? ঠিকানা বলা হলো না। কারণ সেই ব্যক্তিটা যখন আসে 2টো কাক বসেছিল, ঠিক কথা, সত্য। কিন্তু এই ব্যক্তিটা যখন যাবে তখন 2টো কাক উড়ে চলে যেতে পারে। তাহলে মিথ্যা নয় কথাটা, সত্য। এটা শুধুই সত্য। আবার বলা হলো যে আমি অমুকের বাড়ি যাব, কিন্তু এখন হবে না, বছর 2 বা বছর 3 পর একবার ইচ্ছা আছে তাদের বাড়ি যাব। ঠিকানাটা বলতো এখন। আরে তুই যা, এখানে যাবি, অমুক জায়গায় নামবি, ট্রেনে বাসে সব ঠিকানা দিয়ে দিয়েছে, যাবি এই রাস্তা দিয়ে যাবি, দেখবি একটা বড় পুকুরের পাড়ে একটা বিশাল বড় বট গাছ আছে, তার পাশেই যে বাড়িটা সেইটাই হচ্ছে ওদের বাড়ি। আচ্ছা, 2 বছর পর সেই বট বৃক্ষটা তো কেটে ফেলতে পারে, কিন্তু যেই ব্যক্তি ঠিকানা দিচ্ছে তিনি কিন্তু সত্যিই বলছেন। কিন্তু এইগুলো কি হলো? এই পরিচয়গুলো হচ্ছে সত্য, শুধুই সত্য, কিন্তু নিত্য সত্য নয়। সত্য পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে মিথ্যায় পরিণত হয়ে যায়। কিরকম? এই সবজিটা নিয়ে যাও, টাটকা, ঠিক আছে, আমি বললাম টাটকা তো টাটকা, ঠিক আছে, নিয়ে গেলাম, তো 2 দিন পর কি সে আবার টাটকা থাকবে? 2 দিন পর বাতি হতে হতে 4 দিন পর সে পচে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি যে বললেন এই সবজিটা টাটকা, কই এই অবস্থা হলো কেন? তাহলে সত্য বলেছে, সত্য কথা। তাহলে সত্য পরিবর্তিত হয়ে মিথ্যায় পরিণত হয়, কিন্তু নিত্য সত্য কখনো পরিবর্তিত হয়ে মিথ্যায় পরিণত হয় না। এটাই হচ্ছে সত্য আর নিত্য সত্যের মধ্যে পার্থক্য। এই জড় জগৎ হলো নিত্য সত্য নয়, সত্য আমাদের এই যে জড় জগৎ। কিন্তু যেহেতু ভগবান
নিত্য সত্য, তিনিও এই জড়জগতের প্রত্যেকটা কণার মধ্যেই অবস্থিত। তাই আমরা বদ্ধজীব মনে করে ফেলি এই জড়জগৎটাও নিত্য সত্য, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তা নয়। এই কথাটা বলছেন। আর কি বলছেন? যিনি জড়জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে তার নিত্য ধামে নিত্যকাল বিরাজ করেন, সেই পরম পুরুষের কথা বলছেন, যিনি ভগবান নামে পরিচিত, যিনি পরমাত্মা রূপে পরিচিত, যিনি পরম ব্রহ্ম রূপে পরিচিত। সেই পরমেশ্বর ভগবান, সর্বোপরি সেই পরমেশ্বর ভগবান সম্পূর্ণরূপে মুক্ত হয়ে তার নিত্য ধামে সদা নিত্য রূপে বিরাজ করেন। সেই রূপটা কি? নিত্য রূপ। অর্থাৎ কোটি কোটি যুগ আগে তিনি যেমন দেখতে ছিলেন এখনো তেমন, এবং কোটি কোটি বছর বা যুগ পরেও তিনি একই রকম থাকবেন। অর্থাৎ এক কথায় তিনি অতীতে যেমন ছিলেন এখনো ঠিক সেই রকমই আছেন, এবং ভবিষ্যতে ঠিক সেই রকম ভাবেই তিনি বিরাজমান থাকবেন। এটাই হলো সেই নিত্য সত্য পরমেশ্বরের কথাই বলা হচ্ছে। সেই পরমেশ্বর নিত্য মুক্ত এবং তার নিত্য ধামে নিত্য কাল বিরাজ করেন। আমি সেই নিত্য সত্য পরম পুরুষের ধ্যান করি। কে বলছেন এখানে? শ্রীল ব্যাসদেব বলছেন যে আমি সেই নিত্য সত্য পরমেশ্বর ভগবানের ধ্যান করি। তাহলে কে বলছেন এই কথাটা? কে লিখছেন? শ্রীল ব্যাসদেব। ব্যাসদেবকে ভগবান শ্রীকৃষ্ণের আবেশ অবতার। তিনি জীবকে শিখিয়ে দিচ্ছেন তোমাদের ধ্যানের বিষয় কি। যদি ধ্যান করতে হয় তো বাড়িতে অন্ধকার গৃহে অনেকে একটা মোমবাতি জ্বেলে ধ্যান করছে, অনেকে শূন্যের ধ্যান করছে, অনেকে নীল আকাশের ধ্যান করছে। এগুলো ভাগবত সম্মতি প্রদান করছেন না। ভগবান কি বলছেন? এই আমাদের শাস্ত্র বা ভাগবত কি বলছে এখানে? কার ধ্যান করবে তুমি? সেই পরম সত্য ভগবানের ধ্যান করো, এই কথাই বলছেন। ধ্যান মানেই মনোসংযোগ। যারই ধ্যান করুন, একটা আপেলের ধ্যান করলেও কিন্তু মন সংযোগ হবে, এটা ঠিক কথা। কিন্তু আপেল তো নিত্য নয়। আপনি যে আপেলের ধ্যান আজ করছেন কাল সেটা নষ্ট হয়ে যাবে কিংবা পেটে চলে যাবে কারো। তাহলে অনিত্য বস্তু ধ্যান করে শুধুমাত্র মনটাকে কিঞ্চিত নিয়ন্ত্রিত করে লাভ নেই। এতে শুধু মনটা কিঞ্চিত নিয়ন্ত্রিত হতে পারে, ঠিক কথা, কিন্তু প্রকৃতপক্ষে যার ধ্যান করা উচিত তিনি কে? তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করাই হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবের কর্তব্য। তাহলে ভাগবত অনুযায়ী আমরা এই তত্ত্ব কথাই আমরা বুঝতে পারলাম যে আমাদের ধ্যানের বিষয় প্রকৃতপক্ষে কে। তো আজকে এই আলোচনার বিশ্রাম আমরা এখানেই দেব। তো হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।